পুজো হয়ে গেছিলো, বৌদি বাড়ি অঞ্জলি ফঞ্জলি দিল সবাই, তো আমি তো আর অঞ্জলি দিতে পারবো না। তো কি করব, প্রসাদ নিয়ে সোজা চলে আসলাম ঘরে, রান্নাঘরে এসে। এবার আমার তো নানান কাজ। তো এখন আমি খিচুড়ি বানাবো, তার অ্যারেঞ্জমেন্ট চলছে দেখো বন্ধুরা। তো খিচুড়ির জন্য আমি এখানে ছোট্ট স্টিলের গ্লাসের, মানে 1 গ্লাসও না, গলা গ্লাস 1 গ্লাসের একটু কম গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এটা মুগ ডাল নিয়েছি। এবার খিচুড়িটা আমি শেয়ার করি তোমাদের সাথে, চলো কীভাবে বানাই, পুরো ভিডিওটা তোমরা দেখো। তো ডালটাকে এখন আমি ধুয়ে নেব, ধুয়ে একটু ভাজবো। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এইবার আমি যে সবজিগুলো আমি খিচুড়িতে দেবো সেগুলো একটু লবণ হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম, এবার এগুলোকে একটু ফ্রাই করে নেব। তো আমি সব সবজি না, যে কোনো সবজি রান্না করার আগে একটু ভাপ দিয়ে নিই, বিশেষ করে শীতকালে। কারণ হলো যত ভাপ দিয়ে রান্না করা যাবে জিনিসটা, মানে সেদ্ধটাও ভালো হবে আর রান্নাটাও খুব ভালো হবে। আর যেটা বলতে কি, এখনকার সবজিগুলো তো ভালো না, সব মানে সার টার দিয়ে বানানো, ওর জন্যই আমি সবজিগুলোকে একটু ভাপ দিয়ে রান্না করি। তো এখন এগুলো একটু ফ্রাই করব। সবজিগুলো আমি একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি, মানে ভেজে নিয়েছি, তো তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে জিরে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। তেজপাতাও দিয়ে দেবো। এই যে ডালগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, কারণ আমি সব কিছু ধুয়ে খাওয়া ভালো, যে কোনো জিনিসই। তো ডাল তো বিশেষ করে এটা ধুতেই হবে। তো অনেকে ভেজে ধোয়, আমি এমনি সরাসরি ধুয়ে এবার তেলের মধ্যে দিয়ে দেবো ডালগুলোকে। একটু নাড়াচাড়া করবো, ডালটা একটুখানি মানে হালকা করে ভাজবো। ডাল ভাজা হয়ে গেছে, এবার এই যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম চালটা দিয়ে দেবো। তো নাড়াচাড়া করবো একটু করে, এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো, আর সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। তো খিচুড়ি রান্না করার মতন সহজ কাজ কিচ্ছু নেই, বলো বন্ধুরা। তো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম, লবণ দিলাম স্বাদ মতন। তো লবণটা তো স্বাদ মতনই দিতে হবে, যাতে বেশি হয় না হয়। তো কম হওয়া ভালো, বেশি হওয়া ভালো না। এবার আমি এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে জিরে আদা বাটাটা দেব। এর জন্য সরাসরি কড়াইতে দিয়ে দিলাম, মানে একটু ডাল চালগুলো সরিয়ে রেখে দিলাম যাতে এটা একটু ভালো করে কষে যায়। সব একসঙ্গে মিশিয়ে নেব। এইবার এর মধ্যে আমি টমেটো আর সবজিগুলো সব দিয়ে দেবো। তো সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে তো গরম জল দেব। তো যে কোনো রান্নায় যদি একটু গরম জল দেওয়া যায় তাহলে ভালো করে সেদ্ধ হয়, রান্নাটাও ভালো হয়। তো তার জন্য আমি গরম জলটা বসিয়েই দিয়েছি পাশের ওভেনে। তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর জলটা না পরিমাণ মতো দেবো, মানে যারা যদি একটু চাল আর ডাল যাতে সেদ্ধ হয় সেইভাবেই জলটাকে আন্দাজ করে দিতে হবে। তো আমার খিচুড়িটা ফুটে উঠছে দেখো, এখনও সেদ্ধ হওয়া দেরি আছে। এখন আমি এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আমার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এর মধ্যে আমি একটু সামান্য চিনি দেবো, কারণ একটু স্বাদের জন্য মিষ্টি দিতেই হবে। দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আর একটা জিনিসের মধ্যে দেবো, সেটা কি বলো তো, দেবো হলো ঘি। তো ঘি ছাড়া তো হবে না, নিরামিষ যে কোনো জিনিসে ঘি দিতে হবে, আর খিচুড়ি তো দিতেই হবে ঘি।
আমার চিনিটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ঘি দেবো, ঘি দিয়ে নামিয়ে নেবো। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, দেখো আমি একটু কত জল দিয়েছিলাম, জলটা পুরো টেনে নিয়েছে। তো যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। আর যারা পুরনো তারা ভালোবাসা দিও। তো ভিডিওটা আমি শেষ করলাম। তো তোমরাও ঘরে এভাবে করো, নিরামিষ খিচুড়ি খুব ইজিভাবে